الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولى العظيم. সমস্ত গুণগান মহান আল্লাহ তিনি আমাদের অনাদিকাল তাকে ভালোবেসেছিলেন, তাই মানুষ করে আলহামদুলিল্লাহ পশু করে। তো মানুষ মানে সমস্ত সৃষ্টির সেরা, সব মানুষ, পৃথিবীর সব মানুষ। আল্লাহ বনি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। لقد خلقنا الإنسان في أحسن تقويم, অবশ্যই আমি ইনসানকে, মানুষকে সুন্দর গঠনে আমি গঠিত করেছি। আল্লাহ ভালোবেসেছেন, তাই অন্য কিছু করে না। কর্তব্য মানুষের আল্লাহর ভালোবাসা মূল্য দেওয়া। আল্লাহ তৌফিক দান করুন জগৎবাসী। ভালোবেসেছিলেন, মানুষ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নেই। প্রিয় নবী আকে নামদাতা ফখর মওজুদ রহমাতুল আলামিন রূহানা বিদা আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম তার উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরাম তার উম্মত হওয়ার জন্য আশা পোষণ করেছিলেন। ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদ। হায় নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত। আর আমাদের জন্যই নিখিল বিশ্বের সমস্ত জিনিসকে পয়দা করেছে। আলহামদুলিল্লাহ। যা কিছু সৃষ্টি সব মানসিক কর্ম। এসব এত বড় বড় সম্পদ এর শুকরিয়া আদায় করা ক্ষমতা আমাদের নেই। তোমরা সমার করো আল্লাহ নিয়ামতকে, তোমরা মনে শেষ করতে পারো। আর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা অপরিহার্য কর্তব্য, কারো স্বার্থে নেই। সেই কারণে বলুন আল্লাহুম্মা লাকাল হামদু হামদান দাইমান মা'a দাওয়ামিক ওয়া লাকাল হামদু হামদান খালিদান মা'a খুলুদিক। আল্লাহ, তুমি যেমন অনাদিকাল থেকে আছো, তুমি অনাদিকাল থাকবে, সেই রকমই তোমার গুণগান এবং প্রশংসা সবসময় হতে থাকুক। আমিন। এখন মানুষের মধ্যে আল্লাহ পাক যাদের ইমানদার বানিয়েছেন তারা অতি ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। অযাচিতভাবে আল্লাহ পাকের সম্পদ দান করেছেন, এখনো সুস্থ সবল সুন্দরভাবে আমাদের বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। যা কিছু প্রয়োজন আমাদের তিনি তার কুদরতের খাজানা থেকে পূরণ করে যাচ্ছেন, কিছু বিনিময় দিতে পারি না। আমরা যে আল্লাহ আমার জীবনের সময়টুকু দিলেন, যা পার হয়ে গেছে, কদর আমরা করতে পারি। প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার একটা দাম আর ফেলা একটা দাম। আলহামদুলিল্লাহ। এক সাদের হতে পারে, যদি মানুষ নিঃশ্বাস না নিতেও বাঁচত না আর ফেলতে না করলেও বাঁচত না।
সুতরাং একটা নিয়ামত নয়, দুটো নিয়ামতের শুকরিয়া আদায় করা অপরিহার্য করবে। বলুন আমাকে ভাই, তোমরা আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে পারবো? কিন্তু আল্লাহ পাক সূরা আসরে সময়ের কসম করে, কালের কসম করেছেন। কেন? কত মূল্যবান জিনিস সময়টার মধ্যে। বাকি জীবনটা আমাদের এর যাতে আমরা মূল্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান। আমিন। আমাদের জীবনে চলে গেছে এমন কাজ যেগুলো অপছন্দনীয় কাজ, আর জীবনে এমনও কিছু কাজ হয়েছে যেগুলো ভালো। যে যতটুকু ভালো করেছেন আল্লাহ কালামের কর্মার্থ অনুযায়ী তারা তার উপকার পাবে। ইনশাআল্লাহ। আর যে যতটুকু খারাপ কাজ করেছেন তার ফলাফলও পাবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আগামী দিনের জন্য ভালো কাজ করার বেশি বেশি তৌফিক দান। আমিন। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। أعوذ بالله। তোমরা যা কিছু তোমাদের কল্যাণের জন্য আগে বাড়াবে সব কাজ করে তাজিদুহ, তোমরা তার ফল পাবে আল্লাহ। তোমরা যা পাঠালে তার থেকে খুব সুন্দর ভাবে আল্লাহ পাক তোমাদের মিলিয়ে দেবে, খুব বড় বদলার দ্বারা আল্লাহ পাক দান করবে। ভালো, কিন্তু বদকার যেটা করবে ততটুকু মাফ করবে। হাদিস পাক এসেছে যে আমার উপরে যে আমার উপর একবার আল্লাহ তার 10টা রহমত। আমাদের যে উম্মত যে পাপে নিমজ্জিত আছে, আমাদের উদ্বাসনের দৌড় পাঠানো তার কত উপকার। স্বয়ং আল্লাহ এবং তার নিষ্পাপ ফেরেশতারা যখন আল্লাহর ঘোষণা অনুযায়ী তাঁর উপর রহমত নাযিল করছেন সর্বদা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সেই নবীর উপরে দরুদ পড়ো এবং তার উপর শান্তি বর্ষণ করো, শান্তি দোয়া করো। শান্তি আল্লাহ রহমত বরকত শান্তি তাঁর আল্লাহর উপরে আর সমস্ত মুসলমানের উপরে ইলা ইয়াউমিল আবাদ বর্ষণ করতে থাকে। আল্লাহ চান, দিতে চান, আল্লাহ নবী দেওয়ার ব্যবস্থা করে গিয়েছেন যে একবার পড়লে কমপক্ষে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মার্তবা করবে। অন্তস্থ করে ভালো ছিলেন এই ফায়দা উপকার আমি বুঝেছি, তা আপনি একটা আমলে আনবেন। একটা নেক কাজ আল্লাহর কাছে খুব বড় আকারে আল্লাহ পাওয়ার সহজ পথ এগুলো, সদা সর্বদা চলতে ফিরতে দিলের শান্তি পথ এগুলো অভ্যস্ত করেছেন। আর ইস্তিগফারের কথা বলেছেন, সেই আয়াতটাকে যেটা বললাম এগুলো আছে। আমা তাজিদুহু মিন মা তাজিদুহু تقدموا لأنفسكم تجدوه عند الله هو خيرا واستغفروا الله। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছি, সারা জীবনে তোমার পাপের থেকে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তাঁর কাছে ফিরে আসছি। আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। অবশ্যই তিনি বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আমাদের পাপকে আমরা খুব বড় মনে করছি, খুব বেশি মনে করছি। আল্লাহর রহমতের থেকে, আল্লাহর দয়ার থেকে, আল্লাহর ক্ষমার থেকে তা ভুল, আমরা ভুল করি। অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা এবং দয়া অনেক বেশি মানে বেশি। হযরত বলেছেন মাওলানা আব্দুল হাই সাহেব
গোসল করা হবে অনেক। যে করাচি যে নর্দমা, মানে শহরের সমস্ত ময়লা যে সেখান থেকে পড়ে, নদীতে পড়ে, তার পাশে মানে ঘাট আছে, সেখানে গোসল করা যায়। তো কত ময়লা সেখানে পড়ছে এই সমস্যা। তার পাশে যদি কেউ গোসল করে নেয় তা তার গোসল হয়ে যাবে আর তার অজুও এত বিশাল এত পাপের পরে যদি একবার সেখান থেকে গোসল করে অজু করলে তার অজু হয়ে যায়, তার গোসল হয়ে যায়, তাহলে আল্লাহ রহমত কত বড় কৃপাবান থেকে জাহেরি অজু, জাহেরি গোসল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যাপার যে আল্লাহর ক্ষমা, তার ক্ষমাটা কত বিশাল। বেশক ইস্তেগফার করলে এরকম সব আমার থেকে পাপ হয়ে যাবে। আল্লাহ ইস্তেগফার করতে বলছেন, ইস্তেগফার করছেন। তেলাওয়াতে কালাম পাকের ব্যাপারে এই মাধ্যমে একটা পরামর্শ আপনাদের দিচ্ছি, আর চেষ্টা করবেন আর দোয়া করবেন। প্রত্যেক দিকে আমাদের জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আমাদের কাজ করিয়ে নেওয়ার কাজ। এখানে আপনারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের পাঠিয়েছেন, এর বদলা আল্লাহ আপনাদের দান করুন, আমাদের মা বাপ যারা কত কাজেও দান করুন, সকল ভাষার দান করুন। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস অতি মূল্যবান। অনেক গোনার দ্বারা কেটেছে, কিছু ভালো দ্বারা কেটেছে, সব আল্লাহ পেয়ে যাবো। কিন্তু গোনার ক্ষেত্রে আল্লাহ কম করে দেবেন, কত বড় মেহেরবান, আর নেকিগুলো বেশি হবে। কত বেশি নিম্ন সংখ্যা সেই রকম ভাবে অন্তর দিয়ে না পড়া হয়, তাতেও 10 পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি ভালোভাবে পড়েন তা সীমাহীন কাম করে 700, সুবহানাল্লাহ। প্রত্যেকে নাকি 700 গুণ করে। আপনাদের নিজেদের ব্যাপারে, শরীরের ব্যাপারে চিন্তা করলে, দিকের বিশ্বের দিকে চিন্তা করলেই আপনারা বলতে পারবেন যে আল্লাহ পাকের কত অবদান এই সব সময়। আল্লাহ কিছু কথা আমাদের জীবনের জন্য প্রয়োজন। আল্লাহ পাক যেমন কিছু ছাড়েননি, সব কিছু বলে দিয়েছেন, ইহকালে পরকালে জগৎবাসীর কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, প্রত্যেক বাকের জন্য। একটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়াই ওয়াল আহওয়া। ও আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অসৎ এবং মন্দ স্বভাব থেকে, অভ্যাস থেকে, আচরণ থেকে, কর্ম থেকে, আর কামনা বাসনা থেকে, আর যাবতীয় দুর্নাম বাইরে থেকে। সংক্ষিপ্ত ভাবে দোয়াটা দিয়ে গেলে গোটা বিশ্ববাসীর পুরো সমাজের জন্য একটা বাক্যে অনেক অনেক বড় ডিগ্রি হাজার করেছেন অনেক। কিন্তু একটা যে সন্তানটা খারাপ হয়ে যায়, আচরণটা খারাপ হয়, যত যাই সে উপার্জন করুক না কেন, তার দিলে শান্তি থাকবে না। এই কারণে বাচ্চা ছেলেদের দোয়া শিখিয়ে দেওয়া দরকার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া। নবীজি দোয়া দিয়ে গেছেন, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ও স্বভাব থেকে, ও কাজ থেকে, আর ও কর্ম থেকে, আর ও কামনা বাসনা থেকে, খারাপ কামনা থেকে, আর যাবতীয় খারাপ ভেবে গৌরব করে। আর দোয়া করছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাইয়্যিল আসকাম। আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় মন্দ ব্যাধি থেকে।
তাই এর একটা আমাদের উপলব্ধি হয়েছে, আপনারা বলছি এটা আপনারা করেন। আগামীতে আল্লাহ আল্লাহ মিন্নি আউযু মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, তো আমরা সবাই আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় মন্দ ব্যাধি এখনকার দিনে এই রোগগুলো খুব আকৃষ্ট করছে, অ্যাটাক করছে, যেমন হার্ট স্ট্রোক, ব্রেন অ্যাটাক, বলছি কখন কোন মুহূর্তে কার আঘাত সেই রকম ওটা বিভিন্ন রকম ধরনের। এর থেকে আপনার আল্লাহ পানা চাইবেন এবং শুক্রিয়া। আল্লাহ আপনি আমাদেরকে যেমন ইমানদার বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, তাদের উন্নত করেছেন, অসংখ্য শুক্রিয়া আপনার দরবার। হার্ট অ্যাটাক করেননি, অসংখ্য শুক্রিয়া আপনার দরবার। ব্রেন স্ট্রোক করেননি, অসংখ্য শুক্রিয়া। এইরকম বাংলাতে বলুন, এতে নেকি হবে, এ গোনা হবে না, আল্লাহ খুশি হবে, আল্লাহ পাওয়ার পাপ থেকে বেঁচে গেলেন। সমস্ত রোগের থেকে আপনি আমাদেরকে বাঁচান, মন্দ ব্যাধির থেকে নবীজি ফর্মুলা দিয়ে গেছেন, এই অন্তত এগুলো আপনার আল্লাহ তৌফিক দান করুন। আর সকলের জন্য দোয়া করবেন, বিশেষ করে প্যালেস্টাইনের গাজা ভাইটিনের দোয়া করুন। আল্লাহ তার রাহাত, সহজিয়াত, আরাম, খাদ্য, পানি এগুলোর ব্যবস্থা করুন, তাদের শান্তি ও নিরাপত্তা দান করুন, গালিব এবং বিজয়ী করুন। আমাদের সমাজে আমরা মনে করি বিয়েটা একটা যৌবনকালের ব্যাপার, তা না, একটা মানুষের আশার প্রাথমিক একটা বাচ্চা যে আসবে সেইটা আমাদের সমাজে শরীর বহির্ভূত আল্লাহর নাপছন্দের তরিকায় হয়েছে। মন্দ কাজের মধ্যে অনেক খারাপ আছে। আমাদের একসাথে সব বিয়ে বাড়িতে যায় এবং যতটা পারে তাদের দেহের মানে এগুলো দেখায়, সৌন্দর্যগুলো দেখিয়ে সেরকম এটা কিন্তু ভাবতে থাকে এইসব ব্যাপার একসাথে বসে খায়। এই মুসলমান সমাজের এরকম হতে পারে না, এর থেকে পরহেজ করবে আল্লাহ তো অপেক্ষা সমাজকে বাঁচানো। এর থেকে যে সন্তান হবে সে কি করে ভালো হবে, যা বড়া খারাপ, সেই কারণে এগুলো যেন না পায় আল্লাহ সব। যেহেতু আমার মনে আসছিল ভুলে গেলাম, সেটা হলো এই যে তেলাওয়াতে কালাম পাক একটু বড় সম্পদ আল্লাহ পাক কালামুল সেই সময় দান করলেন, কদর আমরা বুঝতে পারি। আজকে কিন্তু এই একটা জায়গায় কতিপয় একটা দেশ বলা যাবে না, আর তাদের কোনো অস্ত্র শস্ত্র তেমন ছিল না, কোনোদিন সেরকম নয়। অতটুকু জায়গার উপরে হিরোশিমা নাগাসাকির যে বমগুলো অ্যাটাক করা হয়েছে তার থেকে অনেক বহুগুণী করা হয়েছে, কিন্তু তবুও তারা আল্লাহর মতের আল্লাহর মদদে এখন ভালোভাবে তাদের নিরীহ মানুষ তাদের প্রাণ যাচ্ছে, কিন্তু দিন চিন্তা হতা হ্যাঁ কারওয়ালাকে বা ঠিক সেই রকম বিশ্বের বিভিন্ন প্রান্তে এখানে কল্পনা করা যায় না 60 ভাগ 70 ভাগ 80 ভাগ সেখানে ইয়ং এবং যুবক নর এবং নারী, যুবক এবং যুবতী তারা ইসলাম দিয়ে আকৃষ্ট হচ্ছে। কোরআন শরীফ নিয়ে তারা গবেষণা করছে, পড়ছে, ঈমান আছে। এক জায়গায় কিছু কোরবানি হচ্ছে, জীবন তো যাবে। একটা হলো জীবন যাওয়া, অসুখ রোগে শোকে যে কোনো উপায় তার যাবে, কিন্তু একটা হলো শহীদই মরণ, এর গ্রান্টি আল্লাহর কাছে আছে। আল্লাহ তাদের মৃত বলেননি, বলেছেন এবং মৃত বলতে মানা করেছেন, তোমরা শহীদ হচ্ছে মৃত বলো না, তো বরং তারা জীবিত, কিন্তু তোমাদের সে শরুর হাসে নেই। অপর এক আছে
ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, তাদের প্রতিপালকের কাছে তাদের রুজি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নিষ্পাপ বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, কারবালার পরে জীবন হচ্ছে সারা দুনিয়ায় যে একটা রাষ্ট্র তাদের বলছে খুব ভালো, আর আরেকটা বলতো সব সন্ত্রাসবাদী। এই বুশের যুক্ত হয়ে আসছে। একটা জাতিকে কিভাবে হেয় করা যায় তার বহু আগে থাকতে হয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তার আরো আগে থাকতে খলিফার পরে থেকে খলিফার যুগে থেকে হয়ে আসছে খেলা। কিন্তু দিনকে আল্লাহ পাক উজ্জ্বল করবেন, এর নূরকে পরিপূর্ণ করার সাথে। যদিও কাফেররা না চায়, মুশরিকরা চায়, ইহুদিরা না চায়, খ্রিস্টানরা না চায়, তাদের দেশে ঘর বানিয়ে গেছে, তাদের দেশে ঘর বাড়ছে। আল্লাহ এই কোরআন শরীফ তার গবেষণা সেখানে হচ্ছে, আর আমাদের আপনাদের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। আপনারা তেলাওয়াত করুন, যারা শেখেননি তারা শেখেন, আর প্রতিদিন অন্তত কিছু তেলাওয়াত করে তারপরে আহার পানি খাবেন এবং পানি পান করবেন। এইরকম একটা ফোন করে নিন, আমি আশা করবো। তারা যারা শেখেননি তারা কোরআনি কায়দা কিনে হাত বুলান, আল্লাহ আগিয়ে গেলে আল্লাহ তুলে টেনে নেবেন, আল্লাহর পথে আগিয়ে গেলে আল্লাহ রহমতে করে দেন। এই মানুষের কাছে যাওয়ার যারা ভালো জ্ঞান করতে হয় তাহলে গিয়ে শেখাও বেশ করুন। বিরাট নাকি তাবির অবস্থা বুঝতে পারলে বিরাট আল্লাহ বিনা হিসাবে দিয়ে দেবেন। আর ওই কিছুক্ষণ পুরানি কায়দা হাত বলিয়ে তারপরে কিছু চা পানি খাবেন। আমার একটা পরামর্শ আপনাদের জন্য, এক বিন্দু পরিমাণ ভালো করলে তার ফল পাবেন, এক বিন্দু পরিমাণ বন্ধ করলে তার ফল পাবেন। ভালোর পরিমাণটা আল্লাহ অনেক বাড়িয়ে দেবেন। আপনার শুরু করে দিন এইরকম মানে ঠিক করে নিন যে মানে কিছু তেলাওয়াত না করে। আর কোরআন শরীফ আদেশ শিক্ষার মধ্যে একটা বাচ্চা আমাদের বললো যে দেখি কোরআন শরীফ পড়ায় অনেক শ্রীলক, অনেক বরকত আছে, দেখেই কোরআন শরীফ হাতিয়ে পড়া ভালো। অগত্যায় কোনো জায়গায় গেছেন কালাম শরীফ নেই, সেখানে ওকে পড়ো, এটা তো জরুরি হচ্ছে। যেমন শুকর আর মানে মদ খাওয়া যেমন জরুরি ক্ষেত্রে করা হয়, ছায়ের চলে প্রাণ বাঁচানোর ক্ষেত্রে, আবার দুজনের জন্য সেটাও খাওয়া যাবে না। যারা বাজন বলা রাত যারা বাকি হবে তারাও খেতে পারে। যারা সীমালঙ্ঘনকারী হবে তারাও খেতে পারবে না, মরে গেলেও তাদের খাওয়া মদ আর আরাম খাওয়া মুসিকের মধ্যে পাওয়া যাবে। এই কারণে কোরআন শরীফ আপনারা স্পর্শ করে শুনে একটু করে তারপরে আহার পান করবেন, এটা পরামর্শ। আর আমাদের দোয়া করবেন, দোয়ার আশা রেখে আমরা সকলেই আপনার জন্য দোয়া করছি। আর যা কিছু প্রয়োজন দুনিয়ার ব্যাপারে, দিনের ব্যাপারে আল্লাহ চাইবেন, এইটাই হলো আল্লাহ পাওয়ার পথ। প্রথম সোপান, প্রথম ধাপ এবং প্রধান ধাপ এবং শেষ আসল ধাপ মানে আল্লাহ পাওয়ার পথ। আল্লাহকে বলতেছে আল্লাহ রাত্রে উঠে ঘরে উঠে নির্জনে কামন আল্লাহ একটু কর্তব্য আছে, ভাইদের এরকম হচ্ছে, আমাদের তো অন্তর্গত অপনীত নিজের জন্যে, আমাদের পরকালের জন্যে। আমরা নিজের চোখে দেখছি, আমরা লাশ হয়ে নিয়ে যাচ্ছি, দাফন করছি, দাফন দিচ্ছি, আর তারপরে ভুলে যাচ্ছি। আমার যেতে হবে, খাটিয়ে উঠতে হবে, আমারও কাপড় নেই, আপনারও চলতে হবে। একটু কান্না করা আল্লাহ আমাকে একটু জাকানদানের সময় সাহায্য করো আল্লাহ, একটু অন্তিম সময় এরকম দোয়া করবেন। কি বলবেন? মৃত্যুর যাতনা, এই দেখো একটা নখ আছে তো, নখের একটা বর্ধিত অংশ আছে, বর্ধিত অংশটা কাটলে লাগে, একটু বেঁধে গেলে খুচখুচ করে লাগে।
পায়ের তলায় একটু কাঁটা একটু ভিতর দিকে গেলে যদি ভেঙে যায়, আবার খেজুর কাটা, তাহলে সেটা বের করতে গিয়ে যদি না বের হয় কিরকম পাটা খেয়ে যায় বলো? ওইগুলো জীবনটা সব জায়গা থেকে বের হবে, সব জায়গা থেকে, তবে তো সেইটা মরা হয় নাকি? এই জায়গাটা মরা, এই চুলটা মরা, জীবন সব জায়গাতে বের হওয়ার নাম হলো মরণ। কত কঠিন। নবী দোয়া করেছেন, কেন আপনারা করবেন না? বলুন আল্লাহুম্মা আইন্না আলা সাকরাতিল মাউত আমারাতিল মাউত। ও আল্লাহ, মৃত্যু জাকামদানের সময় তুমি সাহায্য করো, কষ্টের সময় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারফিকনি বিরহমাতিকা আলা। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার রহম করুন, উচ্চ স্তরে বন্ধ করে আমাকে বর্ণনা করে নিন। মাথার ধারে শিবিরে নদীর পানি ছিল, সেই সময় ওই পানি মুখে দিচ্ছি না, একদম اللهم إنا على غمرات الموت وسكرات الموت اللهم بارك لي في الموت وفيما بعدنا। আল্লাহ, আমার মৃত্যুর সময় বরকত দান করুন, আর মৃত্যুর পরে জীবনেও বরকত দান করুন। আর অনেকে মৃত্যুর পরে কবর আছে, এই কদিন বাঁচলাম, দেখতে দেখতে দিন তো শেষ হয়ে গেল, খেলাধুলার সাথী আর নাই আমাদের সাথে। অনেকের মা বাবা বিয়োগ হয়ে গেছে, এইরকম এক এক সকলকে হারাবে, সব এক এক করে বিয়োগ করতে হবে। যখন আত্মীয় স্বজন সব ছাড়বে, সুতরাং সেইটার প্রস্তুতি, যেটা আমি যেখানে যাব, যেটা দেখছি যেতেই হবে, কোনো উপায় নেই, তার জন্য কানা দরকার, নির্জনে আমরা চোখের পানি দেব। আল্লাহ আমিন। আল্লাহ কবর করে সহায়তা থেকো। আল্লাহ মন কান্নাকে উত্তর দিতে পারি, ভয়ঙ্কর দৃশ্য তুমি তৌফিক দান করো। আল্লাহ হাসরের দিনে তোমার রাসূল আজমি নিজে ছায়া দান করো। আল্লাহ আল্লাহ, তুমি ভালোবেসেছো, এত মানুষ করছো, মুসলমান করছো, মেহনত করছো, মাদকে বেরিয়েছো, দাঁড়িয়ে নয় তৌফিক দান করছো। এইরকম ভালোবেসে একটু যখন আমি আল্লাহ, তুমি ভালোবাসলে আমার ডান হাতে তুমি আমার নামা দেবে। তুমি ভালোবাসলে বিনা হিসেবে তুই জান্নাত কঠিন। তোমার সামনে দাও, একটা মানুষের কাছে হিসেব দিতে কত হয়, তোমার কাছে আল্লাহ তুমি বিনা হিসাবে পারবে। সেটা তোমার কুদরতের দ্বারা পার করে দিও। জাহান্নাম থেকে বাঁচে আল্লাহ, তোমার জান্নাত তোমার বিধান নসিব করে দিও। এইরকম কাজ শব্দ আল্লাহ, আমাদের যে খুব খারাপ আচরণ আছে সব দূর করে দাও। হিংসা, বিদ্বেষ, অহংকার, আল্লাহ সমস্ত বদগুণ বা ফসল সমস্ত সৎ গুণের অধিকারী। ولا تقوى توكل الا بالله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ربي إني ظلمت نفسي فاغفر لي. لا إله إلا أنت سبحانك. الله لك الحمد والشكر ولك الحمد الله لك الحمد من دائما ودوامه ولك الحمد من الخالق المعبود. الله انت الذي سجد لك طوال الليل وطول النهار وشعاع الشمس لديه القمر خفيف الشيء فيك الماء انت الرؤوف الرحيم
حبيبك ورسولك محمد صلى الله عليه وسلم حبا منك اللهم اجعل حبك حبلا إياه وجعل خشيتك أخوفا من الدين فاكتبني حاجات الدنيا الشوق إلى لقائك فإذا قرأت عيونها إلى الدنيا من دنياهم فاقتدر عنك اللهم اجعل حبك حبلا من نفسي أهلي من المعاصي اللهم ارزقنا حبك حب من يحبك وحب من يحبك اللهم إنا نسألك من كل خير خزائنه بيدك ونعوذ من كل شر خزائنه بيدك اللهم إنا نسألك من كل خير وأسألك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ من كل شر ما استعاذ من نبيك سيدنا اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام نجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين نعمتك محسنين لها مقابلا اللهم يا رب كل وحيد ويا صاحب كل فريد ويا قدير غير بعيد ويا شاهد غير غائب ويا غالب غير مغلوب يا حي يا قيوم يا حي يا ذا الجلال والإكرام يا نور السماوات يا زين السماوات يا رماد السماوات يا قيام السماوات يا صريح المستقيم ويا منتهى العالمين ويا مخرج المكروبين ويا مربح المكروبين ويا مجيب دعاء المتقين ويا كاشف المكروب يا اله العالمين يا ارحم الراحمين اللهم انا نسالك ثواب الشاكرين ونزل المقربين مرافقه النبيين ويقين الصديقين وذل إخلاص الموطنين حتى توفانا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات آمين آمين تقبل الموالين حق الإيمان وتقبل الصلاة اللهم اعز الاسلام والمسلمين اللهم انصرنا اللهم ايده وقفه اللهم شفع شغلهم ونصر تماما وخالد منك وسلسل اللهم خذهم اخلاقهم اللهم والف بين قلوبهم وانصرهم على عدوك ربنا لا تجعلنا ونجنا ربنا لا تجعلنا فتنة للذين ربنا تقبل منا انك انت السميع হাজির গায়ের সকলের সমস্ত সকলের নেক উদ্দেশ্যে আল্লাহ সকলের অসুখ অসুখের আল্লাহ জীবিকা
আমাদের এলাকার শিক্ষিতদের পরীক্ষার্থী और गाँव के अल्लाह को अल्लाह जाता पहले صلى الله تعالى على سيدنا شفيعنا حبيبنا ونبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله